আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শেখার চেষ্টা করব কিভাবে আপনি ভিট দিয়ে রিঅ্যাক্ট প্রজেক্ট সেটআপ করবেন। সাথে আমরা টেলভিন সিএসএসটাও ইনস্টল করার চেষ্টা করব। এবং সবশেষে এটাকে একটি গিটহাব টেমপ্লেট রিপোজিটরিও বানিয়ে ফেলবো যাতে আমরা খুব সহজেই এটাকে ইউজ করতে পারি, যাতে বারবার আমাদের নতুন করে প্রজেক্ট সেটআপ না করতে হয়। ওকে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে টার্মিনাল ওপেন করে নিচ্ছি। তো এখানে একটা ভিট প্রজেক্ট ক্রিয়েট করার জন্য যে কমান্ডটা দিতে হয় সেটা হচ্ছে বান। আমি বান ইউজ করতেছি, আপনারা npm ইউজ করতে পারেন। বান ক্রিয়েট ভিট অ্যাট লেটেস্ট, এটা দিয়ে এন্টার দিবেন। এখন বলতেছে প্রজেক্টের নাম। তো আপনি যদি এখন ডট দেন তাহলে আপনি যে ফোল্ডারে আছেন সেখানেই একটা নতুন সেখানে আর কি আপনার ফাইলগুলো ডাউনলোড হবে। কিন্তু এখন যেহেতু আমি ইউটিউব একটা ফোল্ডারে আছি, তো আমি চাচ্ছি আরেকটা নতুন ফোল্ডার করতে। তো এখানে প্রজেক্ট নেম আমি দিতে পারি। তো এখানে আমি যদি দিচ্ছি ভিট রিঅ্যাক্ট টেলউইন্ড সিএসএস। আমরা যেহেতু একটা পরে টেমপ্লেট বানাবো তাই এই একটা নাম দিলাম আমার প্রজেক্টের। এরপরে আমি ইউজ করব রিঅ্যাক্ট। এরপরে আমি টাইপ স্ক্রিপ্ট ইউজ করব কিনা, না, আমরা শুধু জাভাস্ক্রিপ্ট ইউজ করব। জাভাস্ক্রিপ্ট ওকে, এখন হয়ে গেছে। তো এরপরে আমার ওই ফোল্ডারে যেতে হবে, সিডি ভিট। তো এই ফোল্ডারে আসলাম, এরপরে বান ইনস্টল। তো ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে। তো এরই মধ্যে আমরা একটু টেলউইন্ডের ওয়েবসাইটে চলে যাই। টেলউইন্ড যেহেতু সেট আপ করবো, তো এটা কিভাবে সেট আপ করবো সেটা একটু দেখি। তো এখানে আসার পরেই যে দেখেন ইউজিং ভিট, ভিট দিয়ে কিভাবে ইনস্টল করব সেটা দেওয়া আছে। তো এখানে বলা আছে npm ইনস্টল টেলউইন্ড সিএসএস অ্যাড অ্যান্ড হচ্ছে এটা কমান্ডটা কপি করে নিলাম। আমার এদের এখানে রিঅ্যাক্ট ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা টেলউইন্ডটাও ধরেন ইনস্টল আগে করে নিই। তো আমি লিখি বান অ্যাড, অথবা আপনি ইনস্টল দিতে পারেন। টেলউইন্ডটা ইনস্টল হচ্ছে, ঠিক আছে। এরপরে আমার vit.config.ts, ওকে, আমরা এখন এই ফোল্ডারটাকে ওপেন করে নিই আসলে। তো কোড ডট ভিএস কোডে আমাদের এই ফোল্ডারটাকে ওপেন করে নিই। এই যে ওপেন হয়ে গেছে, ইয়েস। তো এখন আমরা প্রজেক্টটা রান করি। তো রান করার জন্য বান রান ডেভ অথবা বান ডেভও দিতে পারেন, অথবা আপনারা যদি npm ইউজ করেন তাহলে npm রান ডেভ দিলে হচ্ছে। তো এন্টার দিবেন। তো এই যে আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে। তো এটাকে আমরা ব্রাউজারে ওপেন করে নিই। তো এই যে রিঅ্যাক্ট প্রজেক্ট সেট আপ হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো আমরা এখন টেলউইন্ডটাকে পুরোপুরি সেট আপ করবো। তো এখানে যে বলা আছে কি ভিট কনফিগ টিএস ডট টিএস, যে এখানে আমাদের এই যে এই লাইনটা টেলউইন্ড সিএসএসটা ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা ভিট কনফিগ, যেহেতু আমাদের এটা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট সেজন্য এটা জেএস, যদি আপনি টাইপস্ক্রিপ্ট ইউজ করেন তাহলে এখানে ডট টিএস পাবেন। তো এখানে আমরা টেলউইন্ডটা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট টেলউইন্ড ফ্রম টেলউইন্ড সিএসএস ফ্রম টেলউইন্ড সিএসএস, ওকে, স্ল্যাশ ভিট। তো এরপরে প্লাগইনসের মধ্যে এই যে আমাদের যেহেতু রিঅ্যাক্ট অলরেডি আছে, সাথে টেলউইন্ড সিএসএস এটাও ইনস্টল করে নিলাম। সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে সিএসএস ফাইলের মধ্যে ইম্পোর্ট টেলউইন্ড সিএসএস, এইটুকু দিতে হবে। তো আমাদের এসআরসির ভিতরে এই যে ইন্ডেক্স ডট সিএসএস, এইখানে আপনার এটা দিলে হয়ে যাচ্ছে। তো এখন আমরা চেক করি যে আমাদের হলো কিনা। তো আমরা অ্যাপ ডট জেএসএক্স এর ভিতরে এখানে একটা নতুন
কম্পোনেন্ট নেই, যেমন ধরেন হ্যালোই দিচ্ছি। তো এখানে ক্লাস নেন, টেলউইন্ডের ক্লাস লিখি, ধরেন টেক্সট 3xl দিলাম এবং টেক্সট একটু রেড দেওয়ার চেষ্টা করি 500। তো চলুন দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা। দেখছেন কাজ করতেছে, তার মানে আমাদের প্রজেক্ট সেটআপ হয়ে গেছে। তো এখন আমরা যেটা চাচ্ছি এটাকে গিটহাবে হোস্ট করতে, এবং এই গিটহাবে যে রিপোজিটরি বানাবো সেটাকে একটা টেমপ্লেট বানাবো, যাতে আমরা ওই টেমপ্লেটটা ক্লোন করে ফেলতে পারি এবং প্রতিবার এই সেম স্টেপগুলো আমাদের রিপিট না করতে হয়। তো চলুন সেটাই করা যাক। তো এখন একটা নতুন টার্মিনাল খুলে নিই, git init, ঠিক আছে, git initialize করে নিলাম, add, ওকে। এখন এখান থেকে একটু কমিট করে নিই, টেমপ্লেট, অথবা সমস্যা নেই এই একটা ইনিশিয়াল কমিটি দিয়ে দিই, ইনিশিয়াল কমিট, ওকে। এখানে আমার একটা পাসওয়ার্ড চাবে, আপনাদের এটা আসবে না। তো আমি পাবলিশ এখান থেকে একটা পাবলিক বা প্রাইভেট ট্রিপ করতে পারি, যে যে পাবলিক রিপোই দিয়ে দিলাম আমি। তো এটা এখন আমি গিটহাবে ওপেন করে নিচ্ছি, দেখেন এই যে আমার সেটআপ কিন্তু হয়ে গেছে, মানে গিটহাবে এটা চলে আসছে অলরেডি। তো এটাকে আমরা এখন টেমপ্লেট রিপোজিটরি কিভাবে বানাতে, এটা কিন্তু টেমপ্লেট রিপোজিটরি না। তো এটাকে বানানোর জন্য এই যে সেটিংসে যাবেন এবং এটাকে সিলেক্ট করবেন টেমপ্লেট রিপোজিটরি, এখানে ক্লিক করবেন, ওকে, হয়ে গেছে। এখন দেখবেন এটা আপনার একটা টেমপ্লেট রিপোজিটরি হয়েছে। এটা কিভাবে বুঝবেন দেখবেন, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আইকনটা, এটা একটা টেমপ্লেট রিপোজিটরি হয়েছে, আর এইখানে দেখেন ইউজ দিস টেমপ্লেট এইটা চলে আসছে, ঠিক আছে। এটা যখন এখানে ক্লিক করবেন, তো এখান থেকে আপনি একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি খুবই ইজিলি একটা গিটহাব রিপোজিটরিকে টেমপ্লেট বানাতে পারেন আর এটা রিইউজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।